আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মিডল ইস্টের ছোট্ট একটি কান্ট্রি ওমান দেশ সম্পর্কে। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে কিন্তু ট্রেন্ডিংয়ে থাকা একটি কান্ট্রি মিডল ইস্টের দেশগুলোর ভিতরে, সেটা হচ্ছে ওমান। কারণ এই ওমান দেশটি ছোট হলেও এখান থেকে কিন্তু আমাদের অনেক বাংলাদেশি ভাই কিন্তু রেমিটেন্স পাঠায়, সেখানে অনেক বাংলাদেশি কাজ করছে। এবং বর্তমান সময়ে নতুন করে বাংলাদেশ থেকে অনেকেই ওমানে ঢুকতে চাচ্ছেন, অনেকে সেখানে অবৈধ হয়ে থাকার কারণে বাংলাদেশে ফেরত আসছেন। ওমান গভর্নমেন্ট ভালো একটা সুযোগ দিয়েছিল, যারা অবৈধভাবে ছিল তারা বৈধভাবে আবারও সেখানে কাজ করার সুযোগ দিয়েছে। আবার বাংলাদেশে যাদের আসার ইচ্ছা তারা কিন্তু বাংলাদেশে এসে পুনরায় নতুন করে আবার যাওয়ার কিন্তু সুযোগটা মূলত আবার নতুন করে খুলে দিলে সেটাও করতে পারবে। তো বর্তমান সময়ে এখন যে জিনিসটা আমাদের জানার সেটা হচ্ছে ওমানের ভিসাটা কবে নাগাদ আসলে খুলতে পারে। ওমানের ভিসা নিয়ে আমরা তো প্রতিনিয়ত আপডেট দিচ্ছি, বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যতটুকু আমরা তথ্য পাই। তো ওমানের ভিসাটা আসলে কবে নাগাদ খুলতে পারে এটা নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। যারা ওমান সম্পর্কে জানতে ইচ্ছুক আছেন অবশ্যই আমাদের ভিডিওটি আপনারা দেখবেন শেষ পর্যন্ত। যদি কোনো কিছু জানার থাকে সেটা কমেন্ট করতে পারেন, আর চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেটের জন্য। ঠিক আছে, চলুন কথা বেশি না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, ওমান মিডল ইস্টের একটি ভালো কান্ট্রি। এই দেশটার নিয়মকানুন সুযোগ সুবিধা বাংলাদেশিদের কিন্তু অনেক ভালো দিয়ে থাকে মিডল ইস্টের অন্যান্য কান্ট্রিগুলোর তুলনায়। তো এই দেশের মূলত যে গভর্নমেন্ট, ইনি কিন্তু অনেক ভালো মানুষ। তো সেজন্যই আমাদের বাংলাদেশিদের কিন্তু সুযোগ তিনি কিন্তু তৈরি করে দিয়েছেন। তো বর্তমান সময়ে এখন দেখা যাচ্ছে যে ওমানে আরও এখন পর্যন্ত কিন্তু অবৈধ কর্মী সেখানে কিন্তু বসবাস করছে। এখন ওমান গভর্নমেন্টের যে চিন্তাধারা সেটা হচ্ছে ওমানের যেসব অবৈধ কর্মী আছে বিভিন্ন দেশের, তাদের সমস্যার সমাধানগুলো মূলত যার যে দেশ সেখানে ফেরত যাবে, যদি কোম্পানিতে নতুন করে আবার কাগজপত্র করতে চায় করে নিবে, সম্পূর্ণ কমপ্লিট করার পরে তারপরে আপনার এই 25 সালের লাস্টের দিকে ইনশাল্লাহ হয়তো আপনার এই ওমানের যে কাজের ভিসাটা সেটা ইনশাল্লাহ হয়তো খুলে দিতে পারে। ঠিক আছে, আমরা কিছুদিন আগে দেখেছিলাম আমাদের যিনি রাষ্ট্রদূত আছে সেখানে মূলত অ্যাম্বাসিতে, তো তিনি কিন্তু আসলে আমাদের আশ্বস্ত করেছিলেন যে বাংলাদেশ থেকে আপনার পুনরায় ওমান গভর্নমেন্ট কিন্তু পুনরায় আবার কর্মী নিবে। ঠিক আছে, এবং অলরেডি পাকিস্তান থেকে তারা কিন্তু কর্মী নিচ্ছে এবং অন্যান্য কান্ট্রি থেকে কর্মী নিচ্ছে। তবে শুধুমাত্র বাংলাদেশিদের জন্যই কিন্তু এখন ভিসা বন্ধ হয়ে আছে। তবে আমরা যে জিনিসটা দেখতে পারছি হয়তো আপনার এই 2025 সালের লাস্টের দিকে বা 2026 সালের ফার্স্টের দিকে ইনশাল্লাহ হয়তো ভালো কিছু সুসংবাদ আসতেও পারে। আবার দেখা যাচ্ছে যে নির্বাচনের পর নতুন কোনো সরকার গঠন হলে তারপরে দেখে তার সাথে দ্বিপাক্ষিক চুক্তি বা আপনার এই শ্রম চুক্তি হয়তো করলেও করতে পারে। ইনশাল্লাহ হয়তো খুব শীঘ্রই ভালো কিছু আমাদের সামনে আসবে। আমরা যদি এসে থাকে অবশ্যই আপনারা জানতে পারবেন, আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, যাই হোক, ভালো থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে ওমান সম্পর্কে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।